হ্যালো, হ্যালো স্যার, শোনা যায় না? মিউট করেন, আনমিউট ভিউ- করেন। আমাকে ভিডিও বানাই নাকি ভিডিও না ভিডিও হচ্ছে, ওরা শুনে নাই। আচ্ছা দেখেন, এখানে আমরা কিন্তু নামতে পারতেছি না, কেন বলেন তো? কারণ আমরা ফ্রিজ এই যে এইটা করতে গিয়ে পুরো ইয়েটাই করে ফেলছি, এই বরাবর করে ফেলছিলাম। দ্যাটস ওয়াই আমরা এটা করতে পারতেছি না। তাই জন্য আমরা কি করব, টোটালটা সিলেক্ট করব, এখানে পর্যন্ত নামতেই পারতেছি না, কারণ আমরা ভুলে কলাম ফ্রিজ করতে যাই রো ফ্রিজ করে ফেলছিলাম। হ্যাঁ, এই যে এখান থেকে এসে এই যে আপ টু 22 পর্যন্ত এটা যেটা ছিল, এটা হচ্ছে আমরা আনফ্রিজ করে নেব। ঠিক আছে, আনফ্রিজ করলে যে দেখেন চলে আসতেছে। এখন আমরা যে কোনো জায়গায় নামতে পারবো। ক্লিয়ার? ওকে। এখন আমরা চাচ্ছিলাম যে এখানে আরো দুটো সেগমেন্ট অ্যাড করতে, তাই না? এই যে এখন নামতে পারছি না ইজিলি। এখন এখান থেকে একটা সেগমেন্ট আর একটা সেগমেন্ট, তাহলে দুটো সেগমেন্ট আমরা ওপেন করলাম। সেটা হচ্ছে কি কি ওয়েবসাইটের পর একটা ছিল টিকটক, টিকটক, একটা ছিল ইনস্টাগ্রাম। আচ্ছা ইনস্টাগ্রাম, দেন হচ্ছে আমাদের টিকটক। খুব ইজি না? নতুন করে আমার বর্ডার টর্ডার দেওয়ার কোনো ঝামেলা নাই। ঠিক আছে, তো এখন এইখানে ইনস্টাগ্রাম আর টিকটকের জন্য আমরা যেটা নিয়ে আসছিলাম, এটা ছিল হচ্ছে তাদের ইনস্টাগ্রাম, আর এটা হলো তার টিকটকে। ঠিক আছে, ডাবল ক্লিক করে দিলেও জায়গা যতটুকু লাগবে সে নিয়ে নেবে। ওকে, এরপর হচ্ছে আমরা তার ফোন নাম্বার পেয়েছিলাম, ফোন নাম্বারের জায়গায় আমরা ফোন নাম্বার দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমরা পাই নাই, তাহলে আমরা হচ্ছে সেমটাই দিয়ে দিই। ঠিক আছে, সেমই দিয়ে দিলাম। অথবা আমরা লিখে দিতে পারি যে নট অ্যাপ্লিকেবল বা সেম। ঠিক আছে,
তাহলে ইমেল আমরা কিন্তু পাইছি কোনটা, এটা হচ্ছে তার ইমেল। ডাবল ক্লিক করব, যতটুকু জায়গা সে নিয়ে নেবে, এবং অ্যাড্রেস, অ্যাড্রেসের জন্য আমরা দেখেন নিচের দিকে যদি আসি, কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে থাকার কথা সচরাচর, তার অ্যাড্রেস দেয় নাই, শুধু অলওয়েজ ওপেন দিয়ে রেখে দিছে। এখানে যদি আমরা একটু খোঁজাখুঁজি করি, ক্লোথিং ব্র্যান্ড বাংলাদেশ, কোয়ালিটি ওম্যান, রিলিজন বাংলাদেশ, হু ক্যান ইনক্লুড রাশিয়ান তো উপরে একটা ইয়া ছিল অ্যাভাবে পিপল হু ম্যানেজ দিস পেজ। এই পেজ হচ্ছে আপনার বাংলাদেশ থেকে 8 জন ম্যানেজ করে, ইউনাইটেড আরব আমিরাত থেকে 1 জন। তার মানে বাংলাদেশি পেজ না, ঠিক আছে? নাম্বার দেওয়া আছে বাংলাদেশির কিন্তু, তাহলে একজন আরবে থাকে, উনি হয়তো হ্যান্ডেল ট্যান্ডেল করে লাইক দ্যাট। কথা আমরা লাইক ফলোয়ার তো খুব বেশি না, মোটামুটি এভারেজ। তাহলে আমরা অ্যাড্রেস পাইলাম না, যদি না পাই তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা আমেরিকা অথবা বাংলাদেশ দুইটাই দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এখানে আপাতত না পেলে ঢাকা দিয়ে রাখি। ওয়েবসাইট নাই, তাহলে নট অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের একটা কমপ্লিট। সেম প্রসেসে দেখেন, এটা আমরা অ্যাড ম্যানেজার থেকে গেছিলাম, এটা লোকেশন এটা দেওয়া ছিল। তাহলে এই যে আমরা যদি খুঁজে না পাই, এখানে ইনস্টাগ্রাম সরাসরি যেতে পারবো, ঠিক আছে? তাহলে পালো একটা আমরা ওপেন করলাম। সেম প্রসেসে এখান থেকে আপনি ইয়ামসিয়া ফ্যাশন নাকি, হ্যাঁ ইয়ামসি, দেন হচ্ছে আপনাদের ডুওস, দেন হচ্ছে নিচের দিকে যদি আমরা আসি, যে ফক্সি, নূর, তারপরে এখান থেকে হ্যাঁ অনেকগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এটা মানে সাইনেজ গুলোর দরকার নেই আপাতত, যেহেতু আমরা ড্রেস কার, তারপরে হচ্ছে ক্লাউড ওয়্যার। তাহলে দেখেন এক নিমিষে আমরা কতগুলো পেজ পেয়ে গেলাম, ক্লিয়ার? আমরা কিন্তু অনেকগুলো পেজের লিস্ট পেয়ে গেছি। কই থেকে? অ্যাড ম্যানেজার থেকে। এখান থেকে দেখেন এটা কিন্তু লাইক ফলোয়ার কম, তার মানে আমরা চাইলে এদেরকে কি করতে পারবো, এদেরকে আমরা অফার দিতে পারি। অফার দিতে পারি। আসুন সবাই মিলে হুডি পরা শুরু করি। আমি একা পড়লে লোকে পাগল বলবে। সবাই হুডি পরবো, বাকি পোশাক বাদ। ঠিক আছে, 29শে অক্টোবর। তো এইটা মোটামুটি হচ্ছে, এরা মনে হয় প্রিন্টিংয়ের কাজ করে। ওকে, তো আমরা সেম প্রসেসে কি কি ইনফরমেশন লাগবে এখান থেকে একবারে করে নিলাম। প্রথমে আমাদের নাম দরকার, নাম কপি করলাম, তারপর কতগুলো লাইক সেটা আমরা মুখস্থ রাখতে পারি আপাতত। দেন আমাদের এই যে লিংক দরকার, লিংকটা কপি করলাম বা কাট করলাম। ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বার নিলাম। দেন হচ্ছে আমার ইমেল প্রয়োজন, ইমেল নিলাম। দেন হচ্ছে ক্লাউড ওয়্যার, ইনস্টাগ্রাম এর পর্যন্ত, ইনস্টাগ্রাম নিলাম, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে নিলাম, ঠিক আছে? দেন হচ্ছে অ্যাবাউট সেকশনে যাবো, দেখি আর কোনো কিছু। ও আচ্ছা, আরেকটা জিনিস, ক্যাটাগরিটা আপনি এখানে লিখবেন, আমার এখানে বাদ গিয়েছিল, ঠিক আছে? ফলোয়ার, লাস্ট পোস্ট, দেশ, প্রেসক্রিপশন ডেটের আগে এখানে এই যে দেখেন, মনে করেন আপনি অলরেডি এখানে তৈরি করে ফেলছেন, নতুন আরেকটা ঘর নিয়ে আসা দরকার, কি করবেন তখন? রাইট ক্লিক করে এই যে ইনসার্ট উপরে যদি করতে চান তাহলে উপরে হবে, আর বাম পাশে করলে বাম পাশে। ক্লিয়ার? এখানে দেখেন ইনসার্ট, আমি যদি এই যে অ্যাভব করতাম তাহলে উপরে একটা রো, ঠিক আছে? আমি লেফট করছি এই জন্য এখানে আছে, ঠিক আছে? আবার দেখেন রাইট ক্লিক করে এই যে দেখেন এই যে ওয়ান কলাম লেফট, একটা কলামের উপর একটা কি কলাম, মানে কি লম্বা। তাহলে এখানে আমরা হচ্ছে এটা কি দিয়েছে, ক্যাটাগরি। ক্যাটাগরি কি ছিল? অ্যাপারেল এন্ড ক্লোথিং দিয়ে দিলাম। এটা ওটা কি ছিল জানি না, এটা অ্যাপারেল এন্ড ক্লোথিং এ ছিল, ঠিক আছে? তো আমরা এটার ক্ষেত্রে দিয়ে দিলাম। তাহলে এটার নাম কি ছিল? নাম ছিল হচ্ছে নিচের দিকে আমরা ক্লাউড, এই যে লিংক এইটা, লাইক হচ্ছে 799। মনে না থাকলে আবার যাবো আমরা, এই লাস্টের পেজ না কোন পেজ জানি, তাহলে পালয়ের কাজ শেষ, ওটা বাদ, এইটা না, হ্যাঁ 977 আর 1 কি 977 আর 1 নিচে বসো কি।
ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে অ্যাপারেল দিয়ে দিলাম, কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে, ওকে সলিউশন করে ফেললাম। লাস্ট পোস্ট করছে কবে? আচ্ছা, আমরা যা যা ইনফরমেশন পাইছি সেগুলো আগে পূরণ করি, যেমন ফোন নাম্বার। ফোন নাম্বার হচ্ছে এইটা, হোয়াটসঅ্যাপ নাই, নাই, তাহলে আমরা সেম অথবা ওইটা দিয়ে দিতে পারি। ইমেল পাওয়া গেছে, দেন হচ্ছে আমাদের ইমেল দিয়ে দিলাম। অ্যাড্রেস তো আমরা দেখলাম না, অ্যাড্রেস তো নাই, ও ওয়েবসাইটটা দিই না এখনো না, তাহলে আমরা ইমেইলের আগে ওয়েবসাইট সেগমেন্টটা ওয়েবসাইটটা আছে, এই যে ওই যে ডান পাশে ওয়েবসাইট হেলে আছে তো। আচ্ছা, ওকে, তাহলে ওয়েবসাইটে এখানে দিয়ে দিলাম, ডাবল ক্লিক করে যতগুলো জায়গা লাগবে দিয়ে দেবো। ইনস্টাগ্রাম পাইছি, ইনস্টাগ্রাম হলো এইটা, এই ক্লাউড ভিডি, এটা তো ওয়েবসাইট নয়, না এটা ইনস্টাগ্রাম। ও তারপরটা টিকটক নাই, টিকটক, ওকে। আমরা পাইনি কি লাস্ট কবে পোস্ট করছে, তাহলে এগুলো পাবো কোথায়? আমরা পেজ ট্রান্সপারেন্সিতে পেজে ঢুকলেই পাবো। 30 নভেম্বর এটা হচ্ছে পেজ ক্রিয়েট করছে, কবে করছে? হ্যাঁ এই যে এখানে দেখতে পাবেন, আগের নাম কি ছিল? তারেক রহমান টম। ঠিক আছে, এখন হচ্ছে ও আরেকটা মাস্ট বি জিনিস আমাদের ইম্পর্টেন্ট, এই যে দেখছেন পরে 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 মনে পড়তেছে, তো এখান থেকে তার বুস্ট চলছে কিনা। এখন আপনার হচ্ছে আরেকটা দুইটা জিনিস এখানে করা লাগবে, সেটা হলো ডেট, কবে আপনি এটা পূরণ করছেন। ঠিক আছে, এই যে আমরা রিসার্চ করলাম, ইনফরমেশন নিলেন, কবে নিলেন এটা? হ্যাঁ এটা এখানে আপনি ধরেন হচ্ছে আজকে আপনি 10টা ইনফরমেশন, উপরে আমি দিয়েছি হচ্ছে ডেট। ঠিক আছে, আপনাদের টার্গেট কি প্রতিদিন 50টা করা, তাহলে এইখানে আপনি দিতে পারেন হচ্ছে টোটালটা আমি সিলেক্ট করলাম, করে এখানে মার্চ করব। ঠিক আছে, তাহলে আপনি আজকে কয়টা করবেন? 50টা। তাহলে আজকে কত তারিখ? আজকে 21 তারিখ, ধরেন 21 নভেম্বর 2024। তাহলে এটা আপনি একদিনে এতগুলো ডাটা ইয়ে করছেন, তা আমি এটা অনেক বড় করব, অনেক বড়, কই গেল এটা, অনেক বড় করব। ঠিক আছে, ধরেন হচ্ছে আমি এখান থেকে 64 48 করলাম। ওকে, পরে আমরা এটাকে জাস্ট ঘুরাই দেব একবারে এরকম করে। ঠিক আছে, এই যে দেখেন 21 নভেম্বর 2024, বুঝতে পারছি? আমরা এই যে এখানে যদি নিচ থেকে উপরের দিকে যেতে চান, তাহলে এই যে এরকম ভাবে, এই যে 21 নভেম্বর 2024 এরকম ভাবেও দিতে পারেন, আবার হচ্ছে যে আলাদা লিখতে হতো, হ্যাঁ উপর থেকে নিচের দিকে এরকম ভাবেও দিতে পারেন, অথবা উপর থেকে নিচ বরাবর সোজা 21 নভেম্বর 2024। এখন এটাকে আমরা যদি মিডিল করি, এই যে এখান থেকে টপ থেকে মিডিল, এখান থেকে মিডিলে যদি দিই, তাহলে দেখেন একবারে মাঝখানে চলে আসে। ঠিক আছে, তাহলে এখন আপনি মিনিমাম তো 50টা ডাটা আপনার কালেক্ট করতে হচ্ছে প্রতিদিন। এখন ধরেন আপনি হচ্ছে প্রথম দিনে হচ্ছে বেশি করে ফেলছেন 70টা, তাহলে 70 পর্যন্ত এখান থেকে আপনি মার্চ করবেন, এই যে এখানে মার্চ করলে ওটা আপনি ইয়ে করতে পারবেন, 70 পর্যন্ত মার্চ করলেন। পরের দিন করছেন 30টা, তাহলে পরের দিনে 30টা, এরকম করে ডাটা আপনি দিবেন। আমি এইটা উল্টা হয়ে গেছে আমার কাছে, এইরকম ভাবে দিতে চাচ্ছিলাম, উপর থেকে নিচ অথবা নিচ থেকে উপরে, এইভাবে। এটা 21 নভেম্বর 2024। এখন আমি যদি বেশি করি তাহলে এটার সাথে আমি অ্যাড করব কিভাবে? এই যে এরকম করে, এই ধরেন নিচের দিকে আপনার এটা এই যে 71 পর্যন্ত দিলে 70 পর্যন্ত এখানে, হ্যাঁ টেনে এই যে এখানে মার্জে ক্লিক করবেন, মার্জ এন্ড সেন্টার ক্লিক করবেন, অটোমেটিক হয়ে যাবে, মাঝখানে চলে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে অনেকগুলো ঘর একসাথে করতে গেলে আমরা কি করব? আবার ওই যে এই যে মার্জ করব। ঠিক আছে, কলমটা মার্চ করে দিলাম, তখন এইটা গোটাটার মধ্যে এটা আবার ওয়াজতে ভালো বোঝে না, সমস্যা নেই, ঠিক আছে। ডাটা নিয়ে না বুঝলে আটটা জিনিস আছে। ওকে ঠিক আছে, এখন দেখেন আমাদের ফলোয়ার পেলাম, তাহলে লাস্টে কবে পোস্ট করছে, লাস্ট পোস্ট আমরা হচ্ছে এখান থেকে এই পেজ কবে ক্রিয়েট করছে সেটা আমরা কবে করে নিলাম, আর লাস্ট পোস্ট, এই পোস্টের মধ্যে গেলে আমরা এটা 21 তার মানে আজকে। ঠিক আছে, আজকে করছে, এটা গতকাল করেছিল, এটা আজকে করছে। এখন লাস্ট পোস্ট করছে তাহলে কত? 21 তারিখ। তাহলে এখানে দিয়ে দেন আপনি সেম, এখান থেকে এই যে এটা উপর থেকে নিয়ে নিচের দিকে টানলেই হয়ে যাবে। তাহলে এর হচ্ছে ক্যাটাগরি এটা ছিল, এবং পেজ কবে ক্রিয়েট করছিল সেটা আপনি জাস্ট এখান থেকে এসে দিয়ে দেন 30 নভেম্বর 2021। ফোন নাম্বার দিলেন, ইমেল দিবেন, কমপ্লিট। ক্লিয়ার? চলেন এখন আমরা আরেকটাতে যাই, 3 নম্বর, এটাও গেল, তাহলে এটা আমাদের কাজ কমপ্লিট।
দেখবেন ওর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা এখানে উপরে, বা এই যে এখান থেকে হোয়াটসঅ্যাপ অপশন আছে কিনা, তাহলে থাকলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওখানে দিয়ে দিতেন। আর একটা আছে কি ডেস্কর, তাহলে এটা আমরা কপি করলাম 19 ঘন্টা আগে, দ্যাট মিনস 19 ঘন্টা আগে যদি মানে আজকেই করছে, তাহলে 21শে নভেম্বরই, মানে 12টার পরে করছে, গতকালের ডেট দেওয়া যায়। আজকেই করছে না? না 21 তারিখে দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে 21 তারিখে তার লাইক ফলোয়ার কত 22,000 প্লাস সামথিং। তাহলে তার পেজের লিংক আমাদের এই যে এটা, ঠিক আছে? পেজের লিংক কপি করবেন। আর কি কি ইনফরমেশন আমরা সিরিয়ালে যদি আসি, লাইক ফলোয়ার, লাস্ট পোস্ট ডেট, ক্যাটাগরি। তাহলে লাস্ট পোস্ট ডেট ক্যাটাগরি দেখতে গেলে আমাদের লাস্ট পোস্ট ডেট হচ্ছে 21 তারিখে। আর এখান থেকে আসলে আমরা পেজ ট্রান্সপারেন্সিতে যাব, যাওয়ার পর এখানে এই যে 31শে জুলাই, এখানে দেখেন 2024 লেখা আছে, কই লেখা আছে? না, জুলাই লেখা নাই, 31 জুলাই লেখা, তাহলে জুলাই লেখা আছে। তাহলে 23 তারিখ জুলাই যদি লেখা থাকে তাহলে ভাববেন এটা 24 সালে করা। যদি 23 সালে, 21 সালে, 22 সালে থাকতো তাহলে তার পাশে সাল থাকতো, অবশ্যই, ঠিক আছে? হ্যাঁ। আর একটা জিনিস যে বুস্ট স্ট্যাটাস নামে আমাদের একটা এখানে করা উচিত ছিল, লাস্ট পোস্ট ডেট ক্যাটাগরি, এই যে এখান থেকে হ্যাঁ ক্যাটাগরির আগে দিয়ে দিই, এখানে আপনি দিবেন হচ্ছে বুস্টিং স্ট্যাটাস। তাহলে এদের দেখলাম আমরা এখানে যা থাকবে সবগুলাই অ্যাক্টিভই, ঠিক আছে? অ্যাক্টিভ। তাহলে আর আপনি কি করবেন, মাঝে মাঝে আমি আপনাদের যখন কাজ দিব, ধরেন আপনি আমাকে জমা দিবেন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কত তারিখে, আমাকে সোমবারের আগে দিতে হবে, রবিবারের মধ্যে, ঠিক আছে? স্যাটারডে, তাহলে আমাদের হচ্ছে মানডে 25 তারিখ। ধরেন 25 তারিখে আপনি হচ্ছে কাজটা জমা দিলেন, আমি আপনাকে বললাম 29 তারিখে, এখন ওইটার কি অবস্থা আপডেট করেন। তখন এসে আপনি যে লাইক এগুলো আপডেট করা লাগবে, লাস্ট পোস্ট এটা আপডেট করা লাগবে, বুস্টিং এর এটা আপডেট করা লাগবে, কি কি আপডেট করা লাগবে দেখছেন, বুঝতে পারছেন? ক্যাটাগরি তো সেমই থাকবে, পেজ ক্রিয়েশন ডেট, নাম্বার, এগুলো সব সেমই থাকবে, ঠিক আছে? শুধুমাত্র চেঞ্জ করা লাগে কয়টা, এই যে আপনার লাইক ফলোয়ার, লাস্ট পোস্ট ডেট আর বুস্টিং স্ট্যাটাস, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে তাহলে বুস্টিং স্ট্যাটাস এটারও অ্যাক্টিভ থাকবে, ক্লিয়ার? ওকে, তাহলে এই যে দেখেন এখন সুন্দর লাগতেছে না পেজটা, আমরা ভালো করে দেখতে পাইতেছি। এখানে আমরা আরো ছোট করে দিতে পারি এটাকে। ওকে, 21শে নভেম্বর পর্যন্ত এটা আমাদের ডাটা। এখন আমাদের এই যে ওই প্রত্যেকটা পেজের কিরকম রেজাল্ট সব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি আরো মজার বিষয় হলো যদি আপনি 3 তে ক্লিক করেন তাহলে দেখেন আপনি ওইটা শুধু ওই বরাবর লাইনগুলোই আপনার মার্ক হবে, এই যে মার্ক। ওকে, তাহলে চলো আমরা আরেকটা পেজে যেটাতে গেলাম, সেটা হলো নাম কি জানি, ড্রেসকর। লাস্ট পোস্ট হচ্ছে আমাদের 21 তারিখে, তাই না? তাহলে আমাদের পেজের নাম আমরা এখানে দিয়ে দিব প্রথমে ড্রেসকর, তারপর হচ্ছে এটা তার ওয়েবসাইট, সরি পেজের লিংক, এরপর হচ্ছে আপনার এটা লাইক কত ছিল তার, এটা আমরা একটু দেখে আসি, মনে বলে গেলে হবে না, 22K আর 21K, লাইক হলো 22K, ফলোয়ার হলো 21K। লাস্ট পোস্ট ডেট এটা আমার 22শে নভেম্বর হলো না, কি জানি ঠান্ডার কারণে 21 জায়গায় 22 হয়েছে, উপর থেকে নিচ্ছিলাম সিরিয়াল মিলিয়েছেন তো, তাহলে আমরা যদি 21 লিখি তারপরে একটা দিই তাহলে এটা চলে আসার কথা, আসলো না। 21 নভেম্বর 2024, বুস্ট অবশ্যই অ্যাক্টিভ, এই যে দেখছেন অটোমেটিক আসছে। ক্যাটাগরিতে আমরা যাই, এখান থেকে আমরা গেলাম হচ্ছে পেজ কন্টাক্ট ইনফরমেশন, ক্যাটাগরি কি আছে, ক্লোথিং ব্র্যান্ড। তো ক্যাটাগরি যেটা দেওয়া থাকবে সেটা লিখবে, নিজের থেকে লেখা যাবে না। একটু আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে তার পেজ কবে ক্রিয়েট করা হয়েছিল, এটাকে আমরা কপি করলাম, তো এই যে 13 জুলাই। এখানে একটা প্রবলেম হয়, যেন আপনারা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে ইনফরমেশনটা দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখানে এসে ব্যাক স্পেসে ক্লিক করলে অটোমেটিকলি হয়ে যাবে।
ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট ক্লিক করব। না, ব্যাক স্পেসে ক্লিক করলে অটোমেটিক সেটা চলে যাবে যদি এরকম মানে বারবার ডবল হয়ে যায় লাইন। ডবল হলো তো, হ্যাঁ। তো ব্যাক ফোন নাম্বার স্পেসে ক্লিক করলে হয়ে যাবে নাকি? হ্যাঁ, যেমন আমাদের এটা কি এরকম ভাবে ছিল, হ্যাঁ আর নিচে চলে আসছিল, তাহলে উপরে এটা একবার প্রথমে চলে আসবেন, আসার পর ব্যাক স্পেস। তার ফোন নাম্বার আমরা কি নিয়েছিলাম? ফোন নাম্বার তো না নেই নাই। তাহলে আমরা এখানে যাব, যাওয়ার পর এখান থেকে তারপরে কি ফোন নাম্বার দেয়া আছে কিনা, নাই আছে, অ্যাবাউটে নাই, আছে এখানে নাই। অ্যাবাউট এখানে না থাকলে অ্যাবাউটও থাকবে না, ফোন নাম্বারটা নাই, বেস্ট ট্রান্সপারেন্সির মধ্যে গিয়ে পেলাম না। তাহলে নাই পাই তাহলে তো বিপদ না, ফোন নাম্বার না থাকলে নিয়ে পাই না ওইটা, হ্যাঁ ওটা নেওয়া যাবে তাহলে। ঠিক আছে, দরকারই নাই আমাদের। দুর্বল দুর্বল। তারপরেও এটা কিন্তু আমাদের পোটেনশিয়াল একটা ক্লায়েন্ট হতে পারে, কিন্তু কন্টাক্ট করবে কিভাবে? সরাসরি মেসেজ দেওয়া যেতে পারে, সরাসরি আমাদের মেসেজ, অথবা ও ফোন নাম্বার আরেকটা জায়গায় পাবেন আপনার পোস্টের মধ্যে গিয়ে দেখেন ফোন নাম্বার পেতে পারেন। তাহলে অনেক কেমনি খুঁজবো আনছে। তাদেরকে ধান্দা করতে চান নাকি? মানে টাকা টুকা নিয়ে মনে হয় প্রোডাক্ট দিবে না। টাকা ঢুকে দেয় পোস্ট করছে। ও টাকাও তো খরচ করতেছে। ওকে, আমরা এখানে পোস্টেও খুঁজে পেলাম না, যদি না হয় তাহলে তো করার কিছু নাই। ওকে, আমাদের কাজ তো একটাই নাকি এখন? হ্যাঁ আর একটা কাজ আছে, দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? ওকে, তাহলে হচ্ছে এখানে না থাকলে ওটা আমরা বাদ দেবো, অন্য আরেকটা নেবো, যেমন নোট টুর এগুলো দিতে পারি, কালেকশন করতে পারবো। ঠিক আছে। আচ্ছা তাহলে আপাতত এটাই করি, নেক্সট জিনিস আমি আপনাদের পরবর্তীতে দেখাই দিব, ঠিক আছে। এটা না, এটা মধ্যে আরেকটা ঢুকে দিলে আপনি পারবেন। আচ্ছা এখন আরেকটা জিনিস করি, সেটা হলো দেখেন এই যে দেখেন, কথা না বলি, হ্যাঁ এই যে দেখেন এটা কি চলে গেছে, লেখা চলে গেছে, এই যে হ্যাঁ দেখেন, এই যে এখান থেকেও দাগ নাই, তারপরে হচ্ছে যে এখানে দাগ নাই, হ্যাঁ এর সমস্যা হবে যদি কপি পেস্ট করলেন, এই যে এখানে নাই। তো কি করবেন এখন, এইখান থেকে এই টোটালটা সিলেক্ট করবেন, যতগুলো আপনি ডাটা কালেক্ট করছিলেন সবগুলাই, এখন ফরম্যাট করব, এখন যেটা আমরা করতেছি সেটাকে বলা হয় ফরম্যাটিং। এখানে ক্লিক করে অল বর্ডার দিয়ে দিবেন, চলে আসলো, বর্ডারের কাহিনী শেষ। এখন আমরা এটাকে একটু বড় করব যেন দেখতে সুন্দর লাগে, ঠিক আছে, এবং মাঝখানে নিয়ে আসবো, ঠিক আছে, মাঝখানে রাখার চেষ্টা করব। এরপর যেগুলো যেগুলো বেশি বের হয়ে গেছে ডাবল ক্লিক করবেন, এখান থেকে হ্যাঁ ডাবল ক্লিক করেন, দেন হচ্ছে এখানে যেগুলো যেগুলো আপনার দরকার ডাবল ক্লিক করে করে ঠিক করে ফেলবেন, যেমন এই যে এখানে ডাবল ক্লিক করেন বের হয়ে যাবে, ঠিক আছে। আপনি চাইলে নিজেও এখানে এইভাবে টানতে পারেন, অথবা ডাবল ক্লিক করলে তার ততটুকু জায়গা লাগবে ততটুকু সে নিয়ে নেবে, আর এইভাবে ডাবল করেন, এই যে এখানেও কিন্তু আবার চলে গেছে। আমরা কিন্তু উপরে নিয়ে কাজ করছিলাম, নিচেরটা এখানে, নিচের গুলো যখন আমরা পূরণ করবো ঝামেলা হলে নিচের গুলো আমরা সলিউশন করে ফেলবো, খুব কঠিন না। এখন দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো এটা আমার সাথে শেয়ার করবেন কিভাবে, মাস্ট বি শেয়ার করতে হবে, না হলে কিন্তু আমি ক্লাসই নিব না, ঠিক আছে। আস্তে করে ক্লাসের বাইরে বের করে দিব, তো বুঝলে বুঝবেন, না বুঝলে না বুঝবেন, নাই ভিডিও পাবেন না। এই টোটালটা আমরা এখন শেয়ার করবেন আমার সাথে, বা ধরেন আপনার ক্লায়েন্টের জন্য আপনি করছিলেন, এটা একটা ডাটা এন্ট্রিরও কাজ বলা যেতে পারে, অথবা লিড জেনারেশন, যেটা ডাটা এন্ট্রি এবং ডিজিটাল মার্কেটিং দুটোটাই শেখানো হয়। আর কোন একটা কোম্পানির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সেন্ট হলো একজন লিড জেনারেশন, বা লিড জেনারেশন যে করে তিনি, কারণ উনি লিডগুলো নিয়ে আসবে, ওই লিডগুলো থেকে ক্লায়েন্টকে কনভার্ট করা হয়, ঠিক আছে। তার মানে যদি একজন লিড জেনারেশন এক্সপার্ট ভালো না হয় ডিজিটাল মার্কেটিং এর সেকশনে, মার্কেটার বা হচ্ছে আপনার ইমেল মার্কেটিং ভালো করে করতে না পারে, তাহলে এই কোম্পানি কিন্তু আলটিমেটলি শেষ, ঠিক আছে। তাহলে আপনাদের কিন্তু আমি একটা ওয়ে শিখলাম, সেটা হলো যে আপনার লিড জেনারেশনের একটা প্রসেস, এটাকে বলা যেতে পারে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা প্রোডাক্ট কালেকশন বা প্রোডাক্ট রিসার্চ জিনিসগুলো আমরা শিখবো, তাহলে আমরা এটা আমরা শেয়ার কিভাবে দিতে হয় সেটা আমরা এখন দেখি। সিম্পলি আপনারা হচ্ছে এখানে শেয়ারে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনাদের যে উপরে সার্চ বার আছে না, সার্চ বারের এখানে আপনারা আমার মেল দিয়ে দিবেন, saibchub@gmail.com, দুইটা মেল দিয়ে দিবেন, হ্যাঁ এটাও দিবেন, এই যে ইমেলটা দিয়ে দিবেন, দেখা যাচ্ছে ভিডিও যেহেতু হচ্ছে ভিডিওতে দেখতে পাবেন। আর একটা দিবেন হচ্ছে codetechbd.net@gmail.com, দেখেন এই দুইটা কিন্তু আপনার এটা ভিডিওতেই পাবেন, ভিডিও পজ করে ভিডিওতে দেওয়া থাকবে, সমস্যা নাই, হ্যাঁ ভিডিওতে মনে করেন যে পোস্ট করা থাকবে, ভিডিওতে দেওয়া থাকবে, পোস্ট করে আপনারা এখানে
ঠিক আছে? পরে ভিডিওতে খুঁজে পাইতে গেলে আরেকটা কাজ লেট হয়ে যায়। আমরা অ্যাকচুয়ালি কি আচ্ছা ভাইয়া গ্রুপে দিয়ে দিবেন, তাই তো বলতেছে। কি? উনি গ্রুপে দিয়ে দিক, তাহলে হবে। বুড়া মানুষ দেরি করে। আমি এখনই দিয়ে দেন গ্রুপে, আমি ঠিক আছে? এইসব কাজ তো এক্সপার্ট। গ্রুপে দিয়ে দিলেই হবে, কেউ একজন গ্রুপে দিয়ে দেন তাহলে হবে। এরপর হচ্ছে এই যে দেখেন এখানে এডিটর আছে কিনা, ঠিক আছে? এডিটর আপনি এটি এডিটর রাখছেন কিনা সেটা দেখে নিয়ে, এখানে এডিটর রাখছেন কিনা সেটা দেখে নিয়ে, এটা হবে না এখন। এ দাদা দিয়ে দিছি। ওই যে দিয়ে দিছি। দিয়েছে। ওকে, এরপর হচ্ছে আপনারা জাস্ট সিম্পলি এই দিকে তাকান, এখানে এডিটর আছে কিনা দেখবেন, মাস্ট বি এডিটর রাখবেন। এরপর হচ্ছে সেন্ডে ক্লিক করবেন, ঠিক আছে? সেন্ডে ক্লিক এডিটরের করলে কাজটা যদি এডিট থাকে তাই না? আপনি অবশ্যই এডিটর রাখবেন, আর কোনো কিছু নাই। আপনার এডিটর না এর খেয়ে থাক দেখা আছে ওটা আছে, হ্যাঁ এডিট আছে কিনা দেখবেন, শেষ। ঠিক আছে? এখন কে কোনটা নিয়ে ডাটা কালেকশন করবেন আমি আপনাদের একটু লিস্ট করে দিই, ঠিক আছে? যেমন হচ্ছে ওয়াজেড ওয়াজেড ইড, আপনি হুডি নেবেন। আচ্ছা ঠিক আছে, হুডি সব সময় আগে থাকে। ঠিক আছে, কাজ করছি তো। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, তারপরে হচ্ছে আপনার নাম কি ডিলিট না, আপনি হচ্ছে করবেন কি নিয়ে, আপনি হচ্ছে কি জানি এটা মনে হলো ক্যাটারিং সার্ভিস না, আপনি হচ্ছে খিমার নিয়ে করেন, খিমার। ঠিক আছে, খিমার লিখে ওই যে মানে আমি এখানে যে কিওয়ার্ড গুলো লিখে দিয়েছি এইগুলো নিয়ে যে শুধুমাত্র এই যে এখানে বাংলাদেশ অল অ্যাড, আর এখানে লিখবেন যে হচ্ছে আপনাদের ওইটা, ঠিক আছে? হ্যাঁ, আর হচ্ছে আরেকটা কি ছিল, শক্ত দেন, বলছিলাম মানে শক্ত দেন। না আমি পারি না। ঠিক আছে, এই আপনি হচ্ছে হ্যাঁ ডিজিটাল সার্ভিস। না ডিজিটাল সার্ভিস না, আপনি হচ্ছে যেটা নিয়ে করবেন Real আপাতত রাইট, রিয়েল এস্টেট, আমি ওইটাই দিতে চাচ্ছিলাম। ঠিক আছে, রিয়েল এস্টেট, ইএস টি এ টি। এখন আপনার এখানে রিয়েল এস্টেট দিয়ে যদি ইনফরমেশন না পান, যেহেতু একটু কঠিন, আমি আপনাকে আরো বাইপাস করে দিচ্ছি। রিয়েল এস্টেট দিয়ে যদি না পান তাহলে এখানে প্লট লিখে সার্চ করবেন, শুধু প্লট, অথবা এখানে লিখতে পারেন যে হচ্ছে ফ্ল্যাট সেল। হ্যাঁ আমি ডেভেলপার ব্যবসা শুরু করতেছি টুকটাক করে, ঠিক আছে? রিয়েল এস্টেট, প্লট, ফ্ল্যাট সেল, এইগুলো মানে রিয়েল এস্টেট রিলেটেড যতগুলো আছে, ঠিক আছে? তাহলে এইটার ছবি তাড়াতাড়ি উঠাই নেন, এটা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমাকে দেন, গ্রুপে দিয়ে দেন, ঠিক আছে? তো এইটা আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ওটা তো বড় বড় অক্ষর। একই দেখাবে রে ভাই, ঠিক আছে? ওকে, তো আপনারা এই তিনটে নিয়ে কাজ করবেন। কতগুলো দাঁড়ান, আর এখানে আমি লিখে দিই, না হলে আবার পরে বলবেন যে এখানে বলে দেন নাই। 150টা, হ্যাঁ 3 ডেজ টাইম, তাই না? এটা আমাদের পানিশমেন্ট। হ্যাঁ পানিশমেন্ট, কাজ না করলে তো খাবেন না, ঠিক আছে? 100% এটা এই পানিশমেন্ট কাজ হবে না আমাদের। ওকে, এটা ছবি তোলেন, এটা পাঠান। ছবি দিলাম না? ওইটা তো দিছেনি, এই যে এখানে আর এক্সট্রা কিছু লিখলাম। 150টা ডাটা, দাঁড়ান এখানে 150, হ্যাঁ তোলেন। 150 তিনটে না, শুক্র শনি রবি। হ্যাঁ শুক্র শনি রবি এই 3 দিনে আপনারা 150টা করে ডাটা কালেক্ট করবেন। দাঁড়ান আরে বুঝছে 150 টাকা আপনি বুঝতেছেন আমি ক্যামেরা নিয়ে এত করে জানবো হইছে না, ক্যামেরা ডিস্টার্ব করতেছে। এই এখন কাজ আগাবে, ঠিক আছে? এই যে কাজ ধরে দিতেছেন না, এখন কাজ হবে। দেখি আগে না শিখে কেমনে ধরাই দেব আপনাদের। হ্যাঁ এখন ওকে, তাহলে এটা নিয়ে আপনারা অবশ্যই জমা দিবেন, এই যে কিভাবে দিবেন সেটা বললাম। ওই যে সবগুলো যে শেয়ার দেখছেন দাদা কেমনে পাঠ দিব, বলেন আমাদের জিগায় কিন্তু টাকা দিতে দিব। একটা